Spain have won the World Cup. দু 2030-এ আবার বিশ্বকাপ, এবং পরিবর্তন তো একটা বড় হয়েই যাবে। যখন স্পেনের প্লেয়াররা 2030 সালে মাঠে খেলতে নামবে, তখন তাদের জার্সিতে একটা নয়, থাকবে দুটো স্টার। অনেক অনেক অভিনন্দন স্পেনকে এবং স্পেনের সমস্ত দর্শককে, যারা আমাদের এখানে ভারতীয় বাঙালি স্পেনকে সমর্থন করেছিলেন, তাদের অনেক অনেক শুভেচ্ছা এই বিশ্বকাপ জয়ের জন্য। তবে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। শুরুতেই দেখুন না, এই যে কাপ যখন পেল স্পেন এবং তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প, কীরকম একটা অসভ্যের মতো ব্যবহার করলেন না? নিয়ম অনুযায়ী এই ধরনের বিরাট টুর্নামেন্টে সেই যে টুর্নামেন্টের আয়োজক সংস্থা, যেমন এই বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা, তো ফিফার প্রেসিডেন্ট এই কাপ তুলে দিতে পারেন। এছাড়া নিয়ম হচ্ছে, যেই দেশে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সেই দেশের বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন হতে পারে প্রেসিডেন্ট, গণতান্ত্রিক দেশ হলে সেই দেশের প্রধানমন্ত্রী। আর নিয়ম হচ্ছে, কাপ হাতে তুলে দাও খেলোয়াড়দের বা সেই দলের বিজয়ী দলের অধিনায়কের হাতে, তারপরে মাঠ ছেড়ে নয়, মানে ওই স্টেজ ছেড়ে অন্তত তাদের সবাইকে সরে আসতে হবে, স্টেজ ছেড়ে দিতে হবে জয়ী দলের প্লেয়ারদের জন্য। এখানে দেখা গেল কি, ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েই রইল অসভ্যের মতো। আপনারা কি বলবেন বলুন? ডোনাল্ড ট্রাম্প যেখানেই যায় সেখানেই বিতর্ক। আর এইরকম একটা বিশ্ব মঞ্চে, যেখানে একটা কি বলবো আন্তর্জাতিক একটা বিরাট বড় লড়াই, বিশ্বকাপ একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী মঞ্চে এরকম অসভ্যের মতো আচরণ, এটা মেনে নেওয়া যায় না। এটা ফুটবলেরও অপমান, আমেরিকারও অপমান, আর ডোনাল্ড ট্রাম্পের অপমান বলে কিছু হয় না। ওর কোনো মান সম্মান থাকলে তো অপমান হবে। এই বিষয় নিয়ে আপনারা জানাবেন। বাকি আরও অনেকগুলো আলোচনা আছে, যেমন মাঠের এই খেলা শেষেই দেখতে পেয়েছেন আর্জেন্টিনা বনাম স্পেনের খেলোয়াড়দের মধ্যে একটা হাতাহাতি। এই হাতাহাতি কিন্তু মারামারির পর্যায়ে পৌঁছে যায়। আসলে কি হয়েছিল এইবার জানা গেল। যেটা ওদের ভাষায় হয়েছে সেটাকে আমি বাংলায় যদি তর্জমা করি, তাহলে আপনাদের বলি, বিবাদের শুরু আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি ও স্পেনের অধিনায়ক রদ্রির মধ্যে। এই রদ্রিকে কিন্তু আবার গোল্ডেন বল দেওয়া হয়েছে, যেখানে মেসির 8খানা গোল, 4খানা অনবদ্য অ্যাসিস্ট থাকা সত্ত্বেও। যাই হোক, এটা নিয়ে বিতর্কে যাচ্ছি না। এই যে ঝামেলা হয়েছে, সেখানে ওটামেন্ডি রদ্রিকে বলেন, কম কথা বলো মূর্খ, গোটা সপ্তাহ জুড়ে তো কাঁদুনি গিয়েছো, তুমি আর লাপোর্তে খালি অভিযোগ করেছো, রেফারিকে নিয়ে অনেক অভিযোগ ছিল, ঠিক করনি। তা শুনে রদ্রি বলেন, আমি কিন্তু তোমাকে সম্মান করি। ওটামেন্ডিও থামার পাত্র ছিলেন না। তিনি আরও বলেন, ম্যাচের আগে অত কথা বলা দরকার ছিল না। এবার রেগে যান রদ্রিও। তিনি বলেন, কেন এত বাজে কথা বলছো? তারপরেই আসরে চলে আসেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। ব্যাস, কথা কাটাকাটি, গড়ায় হাতাহাতিতে। এইটা কিন্তু এই ধরনের বিরাট বড় মাপের দুটো দল, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দুটো দলই, আর্জেন্টিনা 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর স্পেন এবারের মিলিয়ে হয়ে গেল দ্বিতীয়বারের জন্য। তাদের কাছ থেকে এই ধরনের ক্লাব লেভেলের মারামারি মাঠে, এতে আন্তর্জাতিক ফুটবল কি শিক্ষা নিচ্ছে জানা নেই। তবে দেশের মুখ পুড়বে, এটা তো বলাই বাহুল্য। দেখা গেছে মেসির চোখে জল। মেসি ম্যাচের শেষে একেবারে হাউ হাউ করে হয়তো কাঁদছে না, কিন্তু এই কান্নাটা আরও বেশি বেদনাদায়ক। অনেকেই মনে করেছে যে এই ম্যাচের শেষে মেসি হয়তো অবসর ঘোষণা করবে, কিন্তু মেসির তরফ থেকে অবসর ঘোষণা করা হয়নি। মেসির চোখের জলটা দেখে খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন সত্যিই তো কি এমন বড় ক্ষতি হতো যদি এই কাপটা আর্জেন্টিনা পেত, মেসির হাতে উঠত। এটা মেসির ভক্তদের কাছে একটা বিরাট বড় বেদনাদায়ক মুহূর্ত ছিল। মেসি অবশ্য তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হবে কি না সেটা না জানালেও এটুকু জানিয়েছে যে তার দেশের সমস্ত মানুষজন সারা পৃথিবী থেকে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এবং তারা পারেননি এবং মেনে নিয়েছেন যে স্পেন অনেক ভালো খেলেছে বলেই বাজিমাত করেছে এই ফাইনাল ম্যাচে। তবে সত্যি কথা বলতে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এই চোখের জল একটুখানি সত্যি সেই সময়ের জন্য একটু ভাবুক করে দিয়েছিল আমাদের প্রত্যেককে। আর ভাবুক করেছিল আরও একজন, সে হচ্ছে গোলকিপার আর্জেন্টিনার মার্টিনেজ।
মার্টিনেজ যদি কালকে না থাকতো, এই ভাঙা আঙুল নিয়ে মাঠে না নামতো, তাহলে 6-0 গোল হতো বা 6-0 গোলে স্পেন জিততো এই ম্যাচটা, এটা যদি বলি তাহলে খুব ভুল বলা হতো না। দেখুন না, 1:1 এই শটগুলো পরপর, আমি তো এখানে 3 থেকে 4টে দেখাচ্ছি, এরকম ঘটনা 7 থেকে 8টা ঘটেছে। তার 50%ও যদি বল জালে জড়াতো, মার্টিনেজ যদি না আটকে রাখতো, তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফল অন্ততপক্ষে 5-0 তো হতো। এটা যে কোনো ব্যক্তি কিন্তু বলবে। তার মধ্যে দুটো গোল বাতিল, যেমন আপনাদেরকে দেখাই। এই যে গোলটি, এই গোলটি ছিল প্রথম গোল। এই গোলটি যদি হয়ে যেত তাহলে কিন্তু ম্যাচ আর গড়াতোই না এক্সট্রা টাইমে। একেবারে 96 মিনিটে গোল ছিল উইলিয়ামসনের। কিন্তু এই যে গোলটিকে বাতিল করা হয়েছে, এর মূল কারণ দেখাচ্ছে যে গোলে বল ঠেলার আগে এবং মার্টিনেজ যখন গোলকিপার সেভ করে তার আগে পায়ে ট্যাপ করেছিল স্পেনের এক প্লেয়ার আর্জেন্টিনার ডিফেন্ডারকে। তার ফলে আগেই ফাউল হয়ে যায় এবং গোল হওয়ার পরেও সেটাকে মান্যতা দেওয়া হয়নি। ভিএআর চেক করার আবেদন জানানো হয়। ভিএআর চেক করে যারা অ্যাসিস্ট্যান্ট রেফারি তারা বলেন যে হ্যাঁ, পায়ে ট্যাপ করেছিল, এটা ফাউল। কিন্তু এইখান থেকেই প্রশ্ন আসছে যে এই খেলাতে মাঠের অন্যান্য জায়গাতে এই শুধু নয়, এর থেকে আরও অনেক বড় মাপের ফাউল হয়েছে, সেগুলোকে হলুদ কার্ড দেখানো বা লাল কার্ড তো ভুলেই যান, হলুদ কার্ড দেখানো তো দূরের কথা, ফাউলই দেওয়া হয়নি। রেফারি বলেছে খেলা চালিয়ে যাও। আর এখানে এই গোলটা না দিয়ে রেফারি কিন্তু একেবারে সমালোচকদের যে তীর নিজের দিকেই নিয়ে নিয়েছে। শুধু এইটিও নয়, আচ্ছা, মেন যে গোলটি হয়, যেই গোলের জন্য এই ম্যাচটি বা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন, সেই গোলটিকে নিয়ে কিছু করার ছিল না। ওখানে না দিতে পেরেছে অফসাইড, না কোনো ফাউল ছিল, ফলে এই গোল মেনে নিতে বাধ্য হয়। তবে টরেস গোল করার পরে গিয়ে যেরকম কর্নারস্টিকে লাথি মারে, সেটাও কিন্তু একটা খারাপ দৃষ্টান্ত। সেখানেও সে হলুদ কার্ড দেখলেও দেখতে পারতো, কিন্তু তাকে দেওয়া হয়নি। সেটা নিয়ে অতটা বিতর্কে গিয়ে লাভ নেই, কিন্তু এটাও খুব খারাপ জিনিস, খারাপ দৃষ্টান্ত। এরকম গোল করে গিয়ে কর্নারস্টিকে লাথি মারা উচিত নয়। অন্যান্য ম্যাচে আমরা হলুদ কার্ড পেতে দেখেছি, কমসে কম ওয়ার্নিংও কিন্তু দেওয়া হয়েছে, এখানে কোনো কিছুই সেরকম দেখা যায়নি। আরও একটি গোল বলে জড়িয়েছিল বা বল জালে জড়িয়েছিল, সেটিকে অফসাইডের জন্য বাতিল করা হয়েছে। এই গোলটি হলে 2-0 হতো, প্রথম গোলটি নয় বাদ গেছে। এবং এটিকে দেখা গেছে ততক্ষণ পর্যন্ত অফসাইড দেয়নি যতক্ষণ বলটি জালে গিয়ে না জড়িয়েছে। অফসাইড হলে ভাই মাঝ মাঠের ওখান থেকে তুমি বল টেনে নিয়ে আসছো, অফসাইড তো হয়ে গেছে আগে। তো লাইন্সম্যান বা অ্যাসিস্ট্যান্ট রেফারি যখনই সে বলটা রিসিভ করেছে তখনই কেন ফ্ল্যাগ তুলে তাকে অফসাইড দেওয়া হয়নি? ওয়েট করছিল যে যদি গোল না হয় তাহলে খেলা চালিয়ে যাবে। এটা ঠিক কোন নিয়ম জানা নেই। নিয়ম তো যখনই অফসাইড হবে অ্যাসিস্ট্যান্ট রেফারি দেখতে পারবে তখনই তুলবে। আর এটা যদি একেবারে গোল লাইনের কাছাকাছি বা বক্সের কাছাকাছি ঘটতো, যে অফসাইড হয়েছে এবং গোল দিয়ে দিয়েছে এবং ফ্ল্যাগ তুলতে দেরি হয়েছে, তাহলেও বলা যায়। এখানে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে আসছে, তারপরে গিয়ে সেই অফসাইড দেওয়া হয়নি, তখন পরে দেওয়া হলো। তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে, প্রতি বছরই ঘটে। তবে এবছরের রেফারিং নিয়ে প্রশ্নটা যেন অনেক বেশিভাবে বিদ্ধ করবে ফিফাকে। তবে তার শেষেও বলে রাখি, অনেক অনেক অভিনন্দন ফ্রান্সকে, ফ্রান্সের যারা সাপোর্টার তাদেরকে। তাদের জার্সিতে 2টো স্টার হতে চলেছে আগামী 2030 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ থেকে। আপাতত এই বিশ্বকাপের এখানেই শেষ এবং চ্যাম্পিয়ন হয়ে গেছে স্পেন। আর আর্জেন্টিনা রানার্স হিসাবে শেষ করেছে, 3 নম্বর দল হিসাবে ইংল্যান্ড, 4 নম্বর দল হিসাবে ফ্রান্স শেষ করেছে। কিন্তু মেসি 8টি গোল করলেও, 4টে অ্যাসিস্ট করলেও কোনো রকম কোনো পুরস্কার পায়নি। না পেল গোল্ডেন বল, না পেল গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস তো পাবে স্পেনের গোলকিপার, এটা জানাই ছিল। কারণ এই পুরো টুর্নামেন্টে একমাত্র দেশ এবং একমাত্র গোলকিপার যে মাত্র একটাই গোল খেয়েছে। ভালো থাকবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ক্রিকেট নিয়েও আমাদের আলোচনা চলতে থাকবে। 24 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত জিম্বাবুয়ে T20 সিরিজ, সেই সব আলোচনা নিয়ে পরে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।